ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم তোমরা ওই দল মানুষের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। فأنساهم أنفسهم কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর জিকির না করে, আল্লাহর আদেশ আর নিষেধ না মানে, আল্লাহ অভিমুখী না থাকে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর আইন আদেশ নিষেধ ফলো করে জীবন যাপন করে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে তাদের নিজেদের কল্যাণ বলিয়ে দিবেন। তার নিজের কল্যাণটা সে ভুলে যাবে, সে নিজে নিজেকে ভুলে যাবে। সবচেয়ে বড় ক্ষতি হইল সে নিজে নিজেকে ভুলে যাবে। এজন্য আমরা নিজের কোন মানুষ যদি আল্লাহর জিকির না করে, আল্লাহর জিকির না করে, আল্লাহ বলেন ফাংসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের মধ্যে বিস্মৃত করে দিবেন। তথা এর অর্থ হলো আল্লাহ তাকে নিজের কথাটা ভুলিয়ে দিবেন। তার কাজ করা যেটা প্রয়োজন ছিল এইটা সে করবে না, যে কাজ না করার কথা ছিল এইটা সে করবে। তাকে ধ্বংস এবং বরবাদ করার জন্য যত উপকরণ আছে সব উপকরণ তাকে গ্রাহ করে ফেলবে। এজন্য আমাদেরকে কার জিকির করতে হবে? আল্লাহ। আমি একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা উপলব্ধি করা আপনাদের সহজ হবে। একজনে একটা ক্ষেত করছে, ক্ষেতকে পরিচর্যা করতে হবে, দেখাশোনা করতে হবে, আগাছা মুক্ত রাখার জন্য, গাছপালা থেকে বাঁচানোর জন্য চেষ্টা সাধনা অব্যাহত রাখতে হবে। ক্ষেত করার পরে যদি সে অবহেলা করে, তার ক্ষেতটা যেভাবে রক্ষা হবে না, তার ক্ষেতটা যেভাবে ধ্বংস হয়ে যাবে, এই রকম ভাবে আমার আপনার নফস যেটা আছে সেই নফসটারও সংশোধন করতে হবে। সেই নফস সংশোধন করার জন্য মেহনত অব্যাহত রাখতে হবে। যে সময় মেহনত করার প্রয়োজন সেই সময় আমাদের মেহনত করতে হবে। আর যদি নফসের সংশোধনের জন্য মেহনত অব্যাহত না রাখি, ক্ষেত যেভাবে অবহেলা করার কারণে ধ্বংস হয়, এই রকম ভাবে আমার আপনার নিজেদের সংশোধনের মেহনতে যদি অবহেলা করি, গাফিল হয়ে যায়, তাহলে আমার আপনার দুনিয়া এবং আখিরাতে ধ্বংস অনিবার্য। এজন্য নিজের সংশোধনের জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে নিজে নিজেকে সংশোধন করতে হবে। এজন্যই জিকিরের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেক জিনিসের জন্য পরিষ্কার করার একটা রেত আছে, আর অন্তর আর রূহ পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির করা। যে মানুষটা আল্লাহর জিকির করবে, আল্লাহ জিকিরের বদৌলতে আল্লাহর মহব্বত তার অন্তরে দিয়ে দিবেন। শুধু মহব্বত না, মহব্বতের পাশাপাশি তার অন্তরকে সর্বপ্রকার ময়লা আবর্জনার থেকে পরিষ্কার করে দিবেন। এজন্য অন্তর পরিষ্কার করতে রাজি আছি, রাজি আছি কি আছে না? আমি একটা কথা বলি, আমরা জীবনের কদর যেভাবে করি, জিকিরের কদর সেইভাবে করতে হবে। জীবন এবং স্বাস্থ্য রক্ষা করার জন্য খাদ্যের কদর যেভাবে করি,
জিকিরের কদর ওইভাবে করতে হবে, প্রচন্ড পিপাসা তৃষ্ণার সময়ে ঠান্ডা পানির কদর যেভাবে আমাদের কাছে, এর চেয়েও বেশি কদর করতে হবে আল্লাহর জিকির। প্রচন্ড ঠান্ডা এবং তীব্র ঠান্ডার সময়ে পোশাকের কদর যেভাবে আমাদের কাছে আছে, ওইভাবে এর চেয়েও বেশি কদর করতে হবে জিকিরের। কারণ ঠান্ডার কারণে হয়তো আমার শারীরিক ক্ষতি হবে, ঠান্ডার কারণে হয়তো আমি একটু নিজে কষ্ট পাবো, শারীরিকভাবে অসুস্থ হব। আমি যখন সুস্থ হয়ে উঠব তখন আমি আমার শারীরিক শক্তিটা ফিরে পাবো। কিন্তু জিকির যদি না করি, আল্লাহর মহব্বত যদি আমার আপনার অন্তরে তৈরি না হয়, যদি আমি আপনি জিকিরের মাধ্যমে নিজের অন্তরটাকে পবিত্র করতে না পারি, তাহলে শারীরিক ক্ষতি না, আমার রোগ, আমার কলব এমন অসুস্থ হবে, তখন যেটা ভালো ওইটা মন্দ মনে হবে, আর যেটা মন্দ ওইটা ভালো মনে হবে। আজকে বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে, ইসলাম ধর্ম সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, রসুল সত্য, এরপরেও সে কোরআনের বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। কারণ সে পাপ কাজ করতে করতে এখন যেটা ভালো ওইটাকে পাপ মনে করে, আর যেটা খারাপ ওইটাকে ভালো মনে করে। কথা ঠিক নেই? কারণ তার অন্তরটা হলো অসুস্থ। অন্তর কি অসুস্থ? এজন্য আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাচ্ছি যে দেখেন, পোশাকের যেভাবে কদর করি, খাদ্যের যেভাবে স্বাস্থ্য রক্ষা করার জন্য কদর করি, গরমের উত্তাপ তৃষ্ণার্ত ব্যক্তিদের তৃষ্ণা মিটানোর জন্য পানির যেভাবে কদর করি, শীত থেকে বাঁচার জন্য শীত বস্ত্রের যেভাবে কদর করি, এইগুলার দ্বারা স্বাস্থ্য রক্ষা হয়। ঈমান রক্ষার জন্য, কলবকে হেফাজত করার জন্য, কলকে পবিত্র করার জন্য এর চেয়েও বেশি জিকির করতে হবে কার? আল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফানসাহুম আনফুসাহুম। তোমরা ওই দল মানুষের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে তিনি তাদেরকে নিজেদের মধ্যে ভুলিয়ে দিবেন, নিজের কল্যাণটা সে ভুলে যাবে। আজকে আমরা আল্লাহর জিকির না করার কারণে আমার নিজের জন্য যেটা উপকারী, আমার আখিরাতের জন্য যেটা উপকারী, আমার পরকালের জন্য যেটা উপকারী, আমার ঈমানের জন্য যেটা উপকারী, আমার রূহের জন্য যেটা উপকারী, আমার কলবের জন্য যেটা উপকারী, সেই উপকারী বিষয়গুলা ভুলে গিয়ে অনুপকারী বস্তুর মধ্যে আমরা ডুবে আছি। তার একমাত্র কারণ হলো আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহ বলেন, ও বান্দা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তুমি ওই দল মানুষের মতো হয়ো না, কাফিররা আল্লাহকে বলে গিয়েছে, আল্লাহ তাদেরকে বলিয়ে দিয়েছেন। খ্রিস্টানরা আল্লাহকে বলে গিয়েছে, আল্লাহ তাদের নিজেদের কল্যাণ তাদেরকে বলিয়ে দিয়েছেন। হিন্দুরা আল্লাহকে বলে গিয়েছে, আল্লাহ তাদের নিজেদের কল্যাণকে তাদের মধ্যে ভুলিয়ে দিয়েছেন। তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, কোরআনের প্রতি বিশ্বাস রাখো, রাসূলের প্রতি ঈমান রাখো, তোমাদের দায়িত্ব হলো তাদের মতো হইও না। আমরাও যদি তাদের মতো হই, তাহলে আল্লাহ আমাদের কল্যাণ আমাদের জন্য ভুলিয়ে দিবেন। এজন্য আমরা আল্লাহর জিকির করব তো? বলেন না, করব না ইনশাআল্লাহ? কার জিকির করব? বলেন না কার? আল্লাহ বলেন, উযকুরুনি আযকুরুকুম। তোমরা আজকে এই মসজিদে স্মরণ করো, আমি আল্লাহ আরশে আযীমের মধ্যে তোমাদের কথা স্মরণ করব। তোমরা যদি ঘরের কোণার মধ্যে বসে আমার জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি
আরশে আদিমে বহনকারী ফেরেশতাদের মধ্যে তোমাদের কথা স্মরণ করব। এই জন্য আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে বেশি করে আল্লাহর জিকির করি। ও ভাই, আল্লাহর জিকির যদি না করি তাহলে আমাদের ক্ষতি কি হবে? আল্লাহ কুরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ থাকবে, আমার জিকির করবে না, আমার আদেশ আর নিষেধ মানে চলবে না, আল্লাহ বলেন তার জন্য তার জীবনটা সংকুচিত হয়ে যাবে, তার জন্য তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তার জন্য তার জীবনটা প্রশান্তিময় থাকবে না, তার জীবনটা অস্থির এবং পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামত দিবসে আল্লাহ তাকে অন্ধ বানিয়ে উঠাবেন। আল্লাহ যখন তাকে অন্ধ বানাবেন তখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, আজকে কেন আপনি আমাকে অন্ধ বানাইলেন? তখন আল্লাহ বলবেন, হা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াত আর বিধান, আমার আদেশ আর নিষেধ, আমার ওহী কোরআন তোমার কাছে পৌঁছেছিল, তুমি তো কোরআনকে ভুলে গিয়েছিলে, তুমি আমার কথা ভুলে গিয়েছিলে, আমার আদেশ আর নিষেধ ফলো করে তোমার দুনিয়ার জীবনটা কাটাও নাই, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। কাযালিকাল ইয়াওমা তুনসা। এজন্য আজ তোমাকে ভুলে যাওয়া হবে। আমি আপনি যদি পরকালে আল্লাহর রহমত লাভ করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আর জান্নাতি অধিকারী হতে চাই, তাহলে কার জিকির করা লাগবে? আল্লাহ।